নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মোবাইলে কোনো কিছু টাইপ করতে গিয়ে, মেসেজ করতে গিয়ে, চ্যাটিং করতে গিয়ে কিবোর্ডের ব্যবহার করেছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু কিবোর্ডের অনেক গোপন হিডেন সেটিংস রয়েছে যেগুলো জানেন না, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিবোর্ডের কিছু হিডেন সেটিংস যেগুলো দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, সেই গোপন হিডেন সেটিংসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওটা খুবই আপনাদের হেল্প করবে, কারণ এই সেটিংসগুলো যদি আপনারা জানেন, যেগুলো হিডেন রয়েছে, যেগুলো আপনারা নর্মালি শুধু টাইপ করেন আর মেসেজ সেন্ড করেন, কিন্তু হিডেন যে সেটিংসগুলো রয়েছে সেগুলো যদি জানেন আপনাদের কিন্তু অনেক কাজে দিবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট, আরও হিডেন সেটিংসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনাদেরকে বলবো ভিডিওটা একদম কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, কোনো একটুও স্কিপ করবেন না, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে আমার কিবোর্ডটা ওপেন করি এবং কিবোর্ডে আপনাদেরকে ফ্যাসিলিটিগুলো দেখাই। যেই ফ্যাসিলিটিগুলো আপনারা যদি দেখেন অবশ্যই বলবেন না আমি এই ফ্যাসিলিটিগুলো আগে জানতাম না, এবং আপনারা খুবই পছন্দ করবেন ভিডিওটা। তো চলুন বন্ধুরা, এখানে আমি একটা নোটপ্যাড অন করি এবং কিবোর্ডটা অন করি। দেখুন বন্ধুরা, এটা আমার কিবোর্ড, এবং এই কিবোর্ড যদি আপনাদের না থাকে তাহলে এই কিবোর্ড কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সব কিছু আমি ভিডিও শেষে বলবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম বন্ধুরা, একটা সেটিংস যেটা আপনাদেরকে বলবো, বন্ধুরা আমরা কিবোর্ড ইউজ করি টাইপ করার জন্য, হাত দিয়ে আমরা টাইপ করি, কিন্তু বন্ধুরা এরকমটা কেমন হয় যদি হাত দিয়ে টাইপ না করে মুখে বলবো এবং লেখা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে একটা মাইক্রোফোনের আইকন রয়েছে কিবোর্ডের ওপরে কর্নারে, ওখানে ক্লিক করব এবং যা বলবো তা লেখা হবে। দেখুন, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? সবাই ভালো আছে তো বাড়ির? দেখুন বন্ধুরা, এত কিছু আমি বলে দিচ্ছি, অথচ আমাকে হাত দিয়ে টাইপ করতে হচ্ছে না, জাস্ট মুখে বলছি, সব কিছু লেখা হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু কষ্ট করে কোনো কিছু হাত দিয়ে লিখতে হচ্ছে না। তো বন্ধুরা, এই ট্রিক্সটা তো আপনাদের কিবোর্ডেও করতে পারবেন। সব কিছু আপনাদেরকে ভিডিওর শেষে আমি বলবো, তবে সেটিংসগুলো যেগুলো হিডেন সেটিংস রয়েছে আমি আপনাদেরকে এখন ওটাই দেখাচ্ছি। এটা আমি 1 নম্বর দেখালাম, যেটা হচ্ছে মাইক্রোফোনে আমি ভয়েস টাইপিং করে দেখালাম। তো দ্বিতীয় নম্বর যে সেটিংসটা আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা অনেক সময় আমরা বাংলা জানি কিন্তু ইংলিশে কি বলতে হবে ওটা জানি না, কিন্তু চিন্তা করার দরকার নেই বন্ধুরা, আপনি বাংলাই বলবেন, ইংলিশে কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাবে। এবং সেটা কীরকম হবে চলুন সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা এই 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে অনুবাদ করুন বলে একটা অপশান চলে এসেছে। এই অনুবাদ করুনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে বাম দিকে বাংলা লেখা আছে এবং ডান দিকে দেখুন ইংরেজি লেখা আছে। আপনারা চাইলে এটা এদিক ওদিক করতে পারেন, মানে ইংলিশে বললেও বাংলা হবে বা বাংলায় বলবেন ইংলিশে হবে। আমি কিন্তু আপনাদেরকে যেটা সর্বপ্রথম বলেছি যে বাংলায় জানি অথচ ইংলিশে কথা বলতে জানি না। তো বন্ধুবান্ধবদের সাথে হয়তো এমন কোনো বন্ধু রয়েছে আপনাদের যার সাথে আপনারা ইংলিশে কথা বলতে চাইছেন, বা ও ইংলিশ বোঝে বাংলা বোঝে না, তো আপনি ওর সাথে কথা বলবেন কিভাবে? তো সর্বপ্রথম বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে বাংলায় আপনি হয়তো ওকে জিজ্ঞাসা করতে পারেন যে কেমন আছিস। তো আমি এখানে বাংলায় বলছি, দেখুন কি হয়, তুই কেমন আছিস। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা উঠেছে তুই কেমন আছিস, উপরে নিচের দিকে দেখুন, কিন্তু একদম যেখানে অ্যাকচুয়াল অরিজিনালি টাইপ হচ্ছে, ধরুন আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনার বন্ধু যে ইংলিশে বোঝে ওর সাথে কথা বলছেন, তো দেখুন এখানে তুই কেমন আছিস আমি বাংলায় বলেছি, কিন্তু ওপরে মেসেজটা কী লেখা হয়েছে এটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন হাউ আর ইউ বন্ধুরা, অথচ আপনি হয়তো তুই কেমন আছিসের ইংলিশ জানেন না, কিন্তু দেখুন বাংলায় বললেন ইংলিশ হয়ে গেছে। এরকম করে আরও যেটা আপনি আপনার বন্ধুর সাথে বাংলাতে বলতে চাইছেন অথচ সে ইংলিশে যাতে বোঝে সেটার জন্য আপনি এটাও বলতে পারেন। ধরুন তুই বাড়ি কবে আসবি। দেখুন বন্ধুরা, হোয়েন উইল ইউ কাম হোম। দেখুন এটা হয়তো আপনি জানেন না যে এর মানেটা কী, কিন্তু বাংলায় এখানে লিখেছেন দেখুন তুই বাড়ি কবে আসবি। তো ওপরে দেখুন এখানে অটোমেটিক কিন্তু হয়ে গেছে হোয়েন উইল ইউ কাম হোম।
তো এরকম করে আপনি আপনার বন্ধু যে বাইরে থাকে, যে ইংলিশে কথা বলে, বাংলায় ঠিক বুঝে না, এরকম করে কিন্তু আপনারা এই কিবোর্ডের সাহায্যে আপনারা অবশ্যই আপনার বন্ধুর সাথে ইংলিশে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই সেটিংসটা, এই যে হিডেন সেটিংসটা আপনারা যদি জেনে থাকেন তাহলে ভালো কথা, না জেনে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা, আমি এটা দ্বিতীয় নম্বর সেটিংস দেখালাম। এরপরে চলুন আমি আপনাদেরকে তৃতীয় নম্বর সেটিংসটা দেখাই। বন্ধুরা দেখুন, এখানে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট লেয়ার দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। আমি আবার এই থ্রি ডটে ক্লিক করব। দেখুন এখানে থিম বলে একটা অপশান রয়েছে, এই থিমে ক্লিক করব। দেখুন আমি কিন্তু অলরেডি আগে আমার দুটো সেট করে রেখেছিলাম। দেখুন এখানে কিবোর্ডের নিচে এরকম করে সেট করতে পারবেন বা আপনার পছন্দের ছবিও এরকম করে অ্যাড করতে পারবেন। এবং এটা কিভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন অ্যাপ্লাই করার পরে কীরকম হয় কিবোর্ডটা সেটা আপনাদেরকে দেখাই। চলুন দেখুন বন্ধুরা, কিবোর্ডটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু দেখুন এখানে ওই ব্যাকগ্রাউন্ডের নিচে দেখুন আমার ছবি চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের পছন্দের ছবি সেট করতে পারবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে করবেন। আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন এবং থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, মাই থিমের নিচে প্লাস আইকন। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোটা আপনাদেরকে চুজ করে নিতে হবে। তো আমি এখানে এটা চুজ করে নিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে ফটোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আপনারা অ্যাডজাস্ট ব্রাইটনেসে ক্লিক করে একদম বাড়াতে পারেন, কমাতে পারেন। দিয়ে নিচে দেখুন ডান বাটন রয়েছে, এই ডান বাটনে ক্লিক করে দিলে কিন্তু সেট হয়ে যাবে এবং অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে একদম ফাইনাল সেভ হয়ে যাবে। তো চলুন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফটোটা সেট হয়ে গেছে। তো এটা আপনাদেরকে তৃতীয় নম্বর সেটিংস দেখালাম, যেটার মাধ্যমে আপনারা আপনাদের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো সেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এই কিবোর্ডের নাম কি এবং কোন কিবোর্ডের মাধ্যমে এই সব ফ্যাসিলিটি, এই হিডেন ট্রিক্সগুলো আমি দেখাচ্ছি, সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলছি। আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো পরের যে সেটিংসটা আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা অনেক সময় কি হয়, আমরা টাইপ করি দু হাত দিয়ে, কিন্তু কিছু কিছু সময় কি হয়, আমরা এক হাতে কোনো কাজ করছি বা আর এক হাতে আমাদেরকে ইমার্জেন্সি কোনো টাইপ করতে হয়, বা কোনো বন্ধু মেসেজ করলো, সেই সময় খেতে বসছি, আপনারা মেসেজের রিপ্লাই দিতে চাইছেন। তো এক হাতে টাইপ করতে একটু অসুবিধা হয়, কারণ কিবোর্ডটা একটু পুরো স্ক্রিনের মধ্যে হওয়ায় আপনাদের আঙ্গুলটা ঠিক অ্যাডজাস্ট করে আপনারা টাইপ করতে পারেন না। আপনি চাইলে কিন্তু আপনারা কিবোর্ডটাকে আপনার যেই দিকে আঙ্গুলটা রাখবেন ওই দিকে নিয়ে আসতে পারবেন। তো এই থ্রি ডটে ক্লিক করব এবং থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে এক হাতি বলে একটা অপশান লেখা রয়েছে। দেখুন নিচের দিকে বাম দিকে কর্নারে দেখুন এক হাতি। দেখুন বন্ধুরা, এখানে কিবোর্ডটা কিন্তু আমার ডান দিকে পুরো চলে এসেছে। আপনারা চাইলে পুরো বাম দিকেও এই তীর চিহ্নতে ক্লিক করে বাম দিকেও নিয়ে আসতে পারবেন এবং আপনারা ডান হাতে খাবেন এবং বাম হাতে দেখুন এখানে যা খুশি আপনারা এক আঙ্গুল এক হাতে ধরে আপনারা এখানে এরকম করে টাইপ করতে পারবেন। তো পুরো স্ক্রিন যদি হতো বন্ধুরা, দেখুন এরকম যদি পুরো স্ক্রিন হয় তাহলে একটু আঙ্গুলটা কিন্তু এদিকে পিঠ দিকে, যদি আপনাকে বলা হয় যে পিঠ দিকে প্রেস করুন, আপনি কিন্তু এক হাতে প্রেস করতে পারবেন না, আপনাকে এর জন্য ডান হাত বা বাম হাতের প্রয়োজন হবে। তো আপনারা চাইলে এরকম করে এই এক হাতি অপশানটা অন করে দিয়ে দেখুন এখানে পুরো বাম দিকে চলে এসেছে পুরো কিবোর্ডটা। আপনারা এক হাতে কিন্তু যা খুশি টাইপ করতে পারবেন, বা চাইলে এই যে ডান দিকে দেখুন তীর মতো আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে পুরো ডান দিকে নিয়ে চলে আসতে পারবেন এবং যা খুশি এক হাতে টাইপ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পরের হিডেন সেটিংসটা কিবোর্ডে দেখাই। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই কিবোর্ডটাকে আপনার স্ক্রিনের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, মানে ফ্লোটিং কিবোর্ড যেটাকে বলা হয়। তো সেটা করবেন কিভাবে, দেখুন এই থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখুন ফ্লোটিং বলে অপশান লেখা আছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কিবোর্ডটা স্ক্রিনে ভেসে গেছে এবং নিচে দেখুন এই যে চারকোনা টাইপের ডট ডট একদম গোল আইকনের মধ্যে রয়েছে, এটাকে ধরে কিন্তু আপনারা যেদিকে খুশি কিবোর্ডটাকে নিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার পছন্দের মতো কোনো কিছু দেখে যে কোনো জায়গায় স্ক্রিনের উপর রেখে আপনারা যে কোনো জায়গা থেকে টাইপ করতে পারবেন এবং এখানে লেখা হবে, অথচ আপনি এরকম করে যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন এবং নিচের লেখাটাও ঠিকঠাকভাবে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দের মতো কিবোর্ডটাকে যে কোনো জায়গায় সরিয়ে যে কোনো মেসেজ টাইপ করতে পারবেন এবং এই নিচের গোল আইকনে ধরে আপনারা কিবোর্ডটাকে এদিক ওদিক করে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এটা খুবই একটা ইন্টারেস্টিং সেটিংস, আপনারা আপনাদের কিবোর্ডে ইউজ করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পরের সেটিংসটা দেখাই। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদেরকে কোনো কিছু জিনিস কপি করতে হয়। ধরুন এই যে কথাটা আমি একটা কপি করছি, হ্যালো বন্ধুরা আপনারা, এই কথাটাকে আমি কপি করছি, দিয়ে এই কথাটা কপি করে যদি আমি কোনো জায়গায় পেস্ট না করি, তাহলে অনেক সময় কি হয়, আমরা এই কপি করাটাকে
খুঁজে পাই না। তো আমি দেখুন প্রথমে হ্যালো বন্ধুরা আপনারা কপি করলাম এবং নিচে দেখুন আমি বলে দিচ্ছি আবার দ্বিতীয় নম্বর কপি করছি। দেখুন বন্ধুরা আমি বলে দিচ্ছি এটাকেও কপি করছি। তো এবার কোনো একটা জায়গায় আপনারা এই লেখা দুটোকে আবার পেস্ট করতে চাইছেন, কিন্তু বন্ধুরা অনেক সময় কী হয়, প্রথম যেটা কপি করেন ওইটা যদি পেস্ট না করেন তাহলে প্রথম কপি করাটা অনেক সময় রিমুভ হয়ে যায়। মানে আমি কিন্তু সর্বপ্রথম কপি করেছিলাম হ্যালো বন্ধুরা আপনারা, এই কথাটা কপি করেছিলাম। তো বন্ধুরা এখন যদি আমি এখানে পেস্ট করি, এই যে লাস্ট শেষে যেটা কপি করলাম যে আমি বলে দিচ্ছি, দেখুন এটাই কিন্তু পেস্ট হবে। এখানে দেখুন এখানে পেস্ট করব, এখানে পেস্ট যদি করি দেখুন এখানে পেস্ট লিখলে কি হয় দেখুন, দেখুন পেস্ট লিখে আমি বলে দিচ্ছি এই কথাটা কিন্তু পেস্ট হয়ে গেল। কিন্তু বন্ধুরা প্রথমটা যেটা আমি কপি করেছিলাম হ্যালো বন্ধুরা আপনারা, সেটা কিন্তু আর নেই। কিন্তু বন্ধুরা আপনারা এই কিবোর্ডের মাধ্যমে আপনি প্রথম যেটা কপি করেছিলেন ওইটা কিন্তু আবার ফিরে পাবেন এবং ওটা থেকে আপনারা সহজে আবার পেস্ট করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে 3 ডটের পরে সেটিংসের আইকন আছে এবং তার পাশে দেখুন একটা ক্লিপবোর্ডের আইকন রয়েছে, যেটাকে ক্লিপবোর্ড বলে। এখানে প্রেস করলে কিন্তু দেখুন বন্ধুরা আপনি যেই দুটো কপি করেছিলেন তার হিস্টোরি এখানে রয়েছে। দেখুন আপনার প্রয়োজন মতো দেখুন হ্যালো বন্ধুরা আপনারা যেটা কপি সর্বপ্রথম করেছিলাম এটাকে টাচ করে দিলে কিন্তু দেখুন এখানে পেস্ট হয়ে গেল। আবার আমি বলে দিচ্ছি এখানে টাচ করে দিচ্ছি, দেখুন পেস্ট হয়ে গেল। এরকম করে আপনার পছন্দের যে কোনো টেক্সট কপি করে এরকম ক্লিপবোর্ডের মাধ্যমে এই কিবোর্ডের মাধ্যমে আপনারা প্রয়োজনের যে কোনো জায়গায় এরকম করে পেস্ট করে দিতে পারবেন। আপনারা কিন্তু আপনার কপি করা প্রথম টেক্সটটা হারিয়ে ফেলবেন না যখন দ্বিতীয় টেক্সট কপি করবেন। তো বন্ধুরা এই সেটিংসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিবোর্ডের হিডেন সেটিংস রয়েছে যেগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের সবচেয়ে কোন হিডেন সেটিংসটা কিবোর্ডের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা এখন আসল কথায় আসি যে এই কিবোর্ডের নাম কি। এই কিবোর্ডের নাম হচ্ছে জি বোর্ড। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করবেন জি বোর্ড, এই যে কথাটা দেখতে পাচ্ছেন এইটা টাইপ করবেন। দেখুন বন্ধুরা এইটা হচ্ছে গুগলের একটা কিবোর্ড। এই কিবোর্ডটা খুবই ভালো কিবোর্ড। আপনাদের যদি অন্য কোনো কিবোর্ড থেকে থাকে এই কিবোর্ডটা ইনস্টল করবেন এবং ডিফল্ট কিবোর্ড হিসেবে এই কিবোর্ডটাকে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও নিত্য নতুন আরও হিডেন সেটিংস হিডেন ফিচার্সের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্ট